কথাটি হলো যে কালকে আমার মেয়ের বার্থডে ছিল। কি বলবো, এরকম দিন, এরকম দুঃখের দিন হয়তো কারো যায়নি যেটা আমার সাথে হয়েছে। মানে এত মন খারাপ, এত দুঃখের দিন যাবে ভাবতে পারিনি। আগে থেকে ভেবে রাখছিলাম যে বেটুর বার্থডেতে এটা করব, ওটা করব, এটা যেটা সেটা যত মানে সব কিছুই ভেবে রাখছিলাম। বাট সেই রাতে, সেই দিনে এরকম দিনটা আসবে মানে কখনোই ভাবতে পারিনি। তো বাড়ির সবারই মন খারাপ ছিল, আর ওর দিদির বাড়ি মাসেই মন খারাপ ছিল। তো কি বলবো, বলার কিছু নাই। মানে কারেন্ট আসছে না। এই আমরা সব কিছু রেডি করার পর সবাই রেডি হয়ে, তারপরে সবাই রেডি হয়ে আমরা টাইম আর কারেন্টের জন্য অপেক্ষা করছি। এদিকে টাইম হয়ে যাচ্ছে, কারেন্ট আসছে না। তো এরকম করতে 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 অনেকক্ষণ ধরে থাকলাম। তারপরে আমরা 10:45টার সময় স্টার্টিং করলাম, মানে কেকটা কাটবো তখন। আর ভাবছি যে আবার বাচ্চা মানুষ তো আবার ও ঘুমা যেতে পারে, বাচ্চা যেহেতু আছে ও ঘুমা যেতে পারে বাচ্চা। তো ওই দিকে আবার কাটার জন্য একবারে প্রস্তুত। মা কখন কেক কাটবো, কেক কাটবো, কেক খাবো, মিষ্টি খাবো, ছোটো বাচ্চা তো এটা ওটা এরকম মানে বাহানা করতে যাচ্ছে। তো ওকে আবার অনেক কিছু বোঝানোর পর ও আবার ঠিক মানে আছে। সবাই বলছে যে খেতে হয় না, এখন কাটতে হয় না, লাইনটা আসুক বা এটা ওটা ওরা আসুক, তারপরে মানে আমার বর যে রেস্টুরেন্টগুলোকে বাচ্চাগুলোকে পড়ায় তারা আসুক, ওরা আসবে তারপরে কাটবো। তারপরে আমি যেটা স্কুলটা চালাই সেই স্কুলে বাচ্চাগুলো আসতে চাইছিল, কিন্তু কি বলবো, আমার মেয়ের ভাগ্যটাই খারাপ। সে একা একাই কেকটা কাটতে হলো। প্রচুর মন খারাপ। এত কিছু প্রোগ্রাম, এত কিছু করার পর মানে ওর বার্থডেটা ভালো করে করতে পারলাম না, এটাই মন খারাপ। তো কার কার এরকম হয়েছে যে মানে জন্মদিন বা শুভ দিন, কোনো শুভ কাজে এরকম মানে সময় গেছে, তো কমেন্টে জানিও। এই যে আমার মেয়ে, মা কিছু বললো বেটা, কিছু বলে দাও। টাটা, বাই বাই, আবার দেখা হবে। টাটা, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো।